আমার স্বামী আমাকে বিয়ে করেছে তার বাবার মন রক্ষার্থে, কিন্তু আমাকে তার পছন্দ না। এটা আমি বিয়ের আগে জানতাম না। আমার স্বামীর বাসায় একটা কাজের মেয়ে ছিল। আমার স্বামী আমার হাতের চা খেত না, সবসময় কাজের মেয়ের হাতে তৈরি করা চা খেত। আমি মনে মনে চিন্তা করলাম, আমার স্বামী কাজের মেয়ের হাতে তৈরি করা চা খেতে চায় কেন? আমিও তো ভালো করে চা বানাতে পারি। একদিন আমার স্বামীর রুমে গিয়ে যা দেখলাম তা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। মূল বিষয়টা তাহলে বলি। আমায় একটা কাজ দেবেন, আমি সব কাজ করতে পারবো, আর আমায় বেতনও কম দিবেন। মেয়েটার মুখ দেখে মনে হয় 23 দিন পেটে কিচ্ছু যায়নি। বয়স খুব বেশি না, 22-এর কাছাকাছি হবে। বাইরে জ্বরও হচ্ছে খুব, মাঝে মাঝে বাজও করছে। চেহারা হালকা শুকনো মনে হলেও লাবণ্যতা হারিয়ে যায়নি। মেয়েটি দেখতে অনেক সুন্দর, চেহারায় একটা মায়া আছে। রহমান বাড়ির কর্তা ব্যক্তির সেই মায়া থেকে রক্ষা পেলেন না। তার মনে মেয়েটার জন্য অদ্ভুত একটা অনুভূতি জন্ম হয়। তিনি বললেন, তুমি কি রান্না করতে পারো? মেয়েটি উত্তর দিল, জি পারি। তিনি বললেন, ঠিক আছে, আমার ছেলের বিয়ে, রান্নার জন্য লোক নেওয়া হয়েছে। তুমি তাদের হাতে হাতে সাহায্য করবে, পাশাপাশি অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো করবে। কিন্তু বিয়ের অনুষ্ঠান শেষ হলে তোমায় চলে যেতে হবে না, তুমি আমাদের বাড়িতেই কাজ করবে। মেয়েটি বলল, জি। তিনি বললেন, তাহলে ভিতরে গিয়ে কাজে লেগে পড়ো, আর হ্যাঁ, আগে মাথা ভালো করে মুছে কিছু খেয়ে নাও। মেয়েটা চোখে বাড়ির কর্তা ব্যক্তির দিকে তাকালো, যেন অশেষ কৃতজ্ঞতা প্রকাশের প্রতীকস্বরূপ এখনই তার চোখ থেকে জল গড়িয়ে পড়বে। বাড়ির কর্তা ব্যক্তি বললেন, আমি বাড়ির কাউকে ডাক দিচ্ছি, সে তোমাকে ভিতরে নিয়ে গিয়ে সব বুঝিয়ে দেবে। কর্তা ব্যক্তির ডাক শুনে বাড়ির ভিতর থেকে একটা মেয়ে বেরিয়ে এলো। বয়স খুব বেশি না, 18-19 হবে। পরনের পোশাক বেশ দামি, গলায় স্বর্ণের অলংকার পরা। মনে হয় এই পরিবারের কোনো সদস্য হবে বা কোনো আত্মীয় হতে পারে। মেয়েটা এসে বলল, ফুপি আমায় ডাকছিলেন? তিনি বললেন, শোন, এই মেয়েটা আজ থেকে আমাদের বাড়িতে কাজ করবে। ওকে ভিতরে নিয়ে গিয়ে আগে কিছু খাওয়াবি, তারপর কাজগুলো বুঝিয়ে দিবি। মেয়েটা উত্তর দিল, ঠিক আছে ফুপি। মেয়েটা বাড়ির ভিতরের দিকে গেল। বাড়ির কর্তা ব্যক্তি এতক্ষণ লক্ষ্য করেননি, কিন্তু এবার তিনি লক্ষ্য করলেন মেয়েটার চেহারাটা অনেক সুন্দর। শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী হিসেবে যদি কারো নাম সবার আগে আসে, তাহলে নিঃসন্দেহে তিনি হলেন জহিরুল ইসলাম, আর তার স্ত্রী হলেন নাসরিন আক্তার। ইসলাম বাড়ির কর্তা ব্যক্তি হলেন জহিরুল ইসলাম এবং গৃহকর্ত্রী হলেন নাসরিন আক্তার। শহরের মাঝখানে 3 তলা বিশিষ্ট একটা বাড়ি আলো ঝলমল করছে। শান শৌকত আভিজাত্যের ছোঁয়া পাওয়া রাজকীয় এই বাড়িতে বিয়ের আমেজ। বাড়ির একমাত্র ছেলে আরমান ইসলামের বিয়ে। আত্মীয় স্বজনও তাদের কল্যাণে মুখর পুরো ইসলাম বাড়ি। আরমান নিজের ঘরে পোশাক পরে রেডি হচ্ছে, বাইরে বন্ধুদের সাথে আড্ডা আছে। আরমান দেখতে অনেক স্মার্ট, যে কোনো মেয়ে তাকে পছন্দ করবে। তার বয়স 25 পেরিয়েছে, 2 মাস আগেই 25তম বার্ষিকী চলে গেছে। স্টাইল করা মাথার চুলে তো কোনো কথাই নেই। আরমান তাড়াতাড়ি নিজের ঘর থেকে বেরিয়ে এলো। এইভাবে তার বেরোনো দেখে বৃষ্টি বলল, এভাবে সে কোথায় যাচ্ছে? আরমান তাড়াহুড়োর মধ্যে উত্তর দিল, ফ্যানদের মিট করতে যাচ্ছি। মা কোথায়? বাইরে। বৃষ্টি হলো আরমানের নিজের বোন, কিন্তু সে মেয়ে হয় বাবা মায়ের কাছে খুব একটা গুরুত্ব পায়নি। বৃষ্টির বিয়ে হয়েছে 2 বছর হলো। আরমানের মা নাসরিন আক্তার, মানে বাড়ির গৃহকর্ত্রী, বাইরে বসে আছেন। বাইরের বসার একটা জায়গা রয়েছে, তিনি সেখানেই রয়েছেন। আরমান গিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, মা, আমি একটু ফ্যানদের মিট করতে যাচ্ছি। মা বললেন, আর 2 দিন পর তোমার বিয়ে, আজ আবার কিসের ফ্রেন্ড? সবাই তো এখানেই রয়েছে। আরমান বলল, মা, ওরা বিদেশ থেকে আসছে, ওদের মিট করতেই হবে। তাছাড়া কোম্পানির একটা ডিলও রয়েছে। বাহ ছেলে, শুধু কোম্পানি নেই থাকো। আমি কিন্তু স্পষ্ট বলে নিচ্ছি আরমান, বিয়ের পর অবন্তীকে সময় দিতে হবে। ও মা, তুমিও না? যাও, কিন্তু সাবধানে। আরমান গাড়ি নিয়ে বেরিয়ে গেল। নাসরিন আক্তার বসে থাকলেন। তিনি একাই রয়েছেন। এমনিতেই তিনি একা সময় কাটাতে বেশি পছন্দ করেন। বাড়ির কর্তা জহিরুল ইসলাম এখন অফিসে রয়েছেন। জরুরি একটা মিটিং অ্যাটেন্ড করেছেন তিনি। জহিরুল ইসলাম নিজের পরিবারকে ভালোবাসেন, কিন্তু তিনি ব্যবসার পিছনে অধিক সময় ব্যয় করেন। আরমানও তার মতোই হয়েছে। শ্রাবণ মাস, তাই সারাদিন মেঘলা আকাশ আর ঝিরঝিরে বৃষ্টি নিয়ে কাটে। মাঝখানে আকাশ ভেঙে ঢল নামে, সাথে বিদ্যুৎ চমকানোর কানে তালা লাগার শব্দ। আরমানের বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করবে না, কারণ বন্ধুদের সঙ্গে ছিল, টুকটাকি খাওয়া দাওয়া হয়েছে। রাতে কিছু কাজ করতে হবে, তাই সে দিয়াকে বলল কেউ যেন পার ঘরে 1 কাপ কফি পাঠিয়ে দেয়।
দিয়া হলো আরমানের মামাতো বোন, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। ঘরে ঢুকতেই আরমানের ফোনটা বেজে উঠল। সে ফোন রিসিভ করে কানে কথা বলতে বলতে এমন সময় হঠাৎ কফি হাতে মেয়েটাকে দেখে আরমান চমকে ওঠে। মেয়েটা কফি কাপ হাতে আরমানের ঘরে ঢোকে। মেয়েটার দিকে তাকিয়ে থমকে যায়। এই মেয়েটাকে তো আমি আগে কখনো দেখিনি। মেয়েটা তো খুব সুন্দর। মেয়েটার চোখ দুটি এত সুন্দর কেন? আমি এই মুখখানা দেখে অবাক দৃষ্টিতে চেয়ে রইলাম। মাশাআল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি! আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সৌন্দর্য মেয়েটি চেহারার ভিতর দিয়ে দিয়েছে। আল্লাহ যেন নিজ হাতে তাকে তৈরি করেছেন। আমি তাকে দেখে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। কিন্তু এই মেয়ে কথা থেকে আসলো? এর আগে আমি তাকে কখনো দেখিনি। কে এই মেয়ে? ভাইজান, কফি ঠান্ডা হয়ে যাবে, দ্রুত কফি খান। আমি তার হাত থেকে কফিটা নিলাম এবং কফিটা খেয়ে নিলাম। অনেক স্বাদ হয়েছে কফিতে। তুমি তো দেখি ভালো কফি তৈরি করতে পারো। আরমান তার মাকে ডাক দিয়ে বললেন, মা, এই মেয়েটিকে আমি তো এর আগে কখনো দেখিনি। মা বললেন, বাবা, এই মেয়েটি একটি অচেনা মেয়ে। তার পরিচয় সম্পর্কে আমরা কিছুই জানি না। একদিন হঠাৎ করে আমাদের বাসায় ঢুকে বলল, আমাকে একটা কাজ দেবেন, আমি সব কাজ করতে পারবো। মেয়েটির কথা এবং তার অসহায়ভাবে আমরা তাকে বাড়ির কাজের মেয়ে হিসেবে স্থান দিয়েছি। আরমান বলল, মা, তুমি খুব ভালো করেছো এই মেয়েটিকে জায়গা দিয়ে। মা বললেন, ঠিক আছে বাবা, তুমি এখন চলো, তোমার জন্য সবাই ওয়েট করতেছে, তুমি এখনই বসে যেতে হবে। আরমান বলল, ঠিক আছে মা, আমি রেডি হচ্ছি, তোমরা ওদের বলে দাও, তারপর আমি বিয়ে করে ফেলি। একদিন কাজের মেয়েটি বলল, ভাইজান, ভাবি অনেক সুন্দর, আপনি যেমন ভাবিও তেমন, আপনাদের দুজনকেই খুব সুন্দর বানিয়েছে। আরমান বলল, কি বলছো তুমি? তুমি কি জানো এই বিয়েতে আমি রাজি ছিলাম না? শুধু আমার বাবার কথায় আমি রাজি হয়েছি। বাবার খুব ইচ্ছে ছিল তাকে বউ করে আনার। বাবার দিকে তাকিয়ে আমি বিয়ে করেছি। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, তোমার বাসা কোথায়? তোমার মা, বাবা, ভাই বোন তারা কোথায়? মেয়েটি বলল, ভাইজান, আমি কিছুই জানি না। আমার ছোটবেলা থেকে বড় হয়েছে একটা অনাথ আশ্রমে। আমার জন্মের পর আমার মা বাবা কাউকে দেখিনি। আমার মা বাবা কোথায় থাকে, বেঁচে আছে কিনা মরে গেছে, তা আমি কিছুই জানি না। মেয়েটি এই কথা বলার সাথে সাথে হালকা করে কান্না শুরু করে দিয়েছে। আরমান বলল, তুমি কাঁদছো কেন? মেয়েটির কান্না আমি কিছুতেই মানতে পারছি না। মেয়েটিকে বললাম, তুমি কেঁদো না, তুমি এই বাড়িতে থাকবে। তোমার যখন যা প্রয়োজন হবে আমাকে বলবে, আমি এনে দেব, ঠিক আছে? এখন আর কেঁদো না। আচ্ছা, তোমার নামটা কি? যেহেতু তুমি বাড়িতে আছো সেহেতু তোমার নামটা জানা দরকার। তোমায় কি নামে ডাকবো? মেয়েটি বলল, দেখুন ভাইজান, আমার নাম অনাথ আশ্রমে সবাই মমতা ডাকতো। আরমান বলল, আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোমাকে মমতা ডাকবো। আচ্ছা যাও, এখন গিয়ে ঘুমাও। পরদিন সকালে দেখি ভাইজান আর ভাবির সঙ্গে কি নিয়ে যেন কথা কাটাকাটি করতেছে। আমি আড়ালকিকে শুনতে তাদের সব কথা শুনছিলাম। আরমান ভাইয়া বলছে, আমি তোমাকে বিয়ে করতে চাইনি, তোমার বাবা আর আমার বাবা আমাদের দিয়ে দিয়েছে। ভাবি বলল, তুমি এসব কি বলছো? তার মানে তুমি আমার পছন্দ করে বিয়ে করনি? আরমান বলল, না, আমি তোমাকে পছন্দ করে বিয়ে করিনি, আমার বাবার কারণে আমি তোমাকে বিয়ে করেছি। ভাবি বলল, তাহলে তুমি আমায় বিয়ে করলে কেন? এখন আমার কি হবে? আরমান বলল, তোমার কি হবে তা আমি কিছুই জানি না, আমি ঘুমাতে গেলাম। এই বলে আরমান ভাইয়া তার রুমে ঘুমাতে গেল, আর ভাবি তার রুমে একা একা বসে কান্না করছে। আমি ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি, তুমি কাঁদছো কেন? ভাবি বলল, আর বলিস না তো, আরমান ভাই নাকি আমায় পছন্দ করে বিয়ে করেনি, বিয়ে করেছে তার বাবার জবরদস্তিতে। এখন আমি এই বাড়িতে থেকে কি করব? যেখানে আমার স্বামী আমার মর্যাদা দিবে না, উঠতে বসতে নানা কথা বলবে, তা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। মমতা, এখন আমি কি করব? আমি বললাম, ভাবি আপনি কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যায়। আরমান সঙ্গে দিল, মমতা, তুমি আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসো। ভাবি বলল, ঠিক আছে। তারপর আমাকে বলল, মমতা, যাও, ভাইজান চা বানিয়ে নিতে বলছে। আমি বললাম, ঠিক আছে। মেয়ে সশক্তি শরীরে বুকে রেখে কাজের মেয়েকে বলছে চা বানিয়ে নেওয়ার জন্য। হায় রে কপাল! কাজের মেয়েটি আরমানের ঘরে চা নিয়ে গেল। আরমান বলল, ধন্যবাদ, বসো এখানে মমতা। মমতা বলল, না ভাইজান, আমি বসবো না, আমার কাজ আছে, ঘরে রান্নাবান্না করতে হবে। আরমান বলল, আরে রাখো তুমি কাজ, আমি তোমায় একটা কথা বলতে চাই, উদ্বিগ্ন মায়ের জন্য বলতে পারিনি। মমতা বলল,
বলেন ভাইজান, কি বলবেন? আরমান বলল, মমতা, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার কোনো আপত্তি আছে? মমতা বলল, ভাইজান, কি বলছেন? আপনার কি মাথা ঠিক আছে? আমি একটা সামান্য কাজের মেয়ে। আমি অনাথ আশ্রমে বড় হয়েছি, আর বিপদে পড়ে আপনার বাসার কাজের মেয়ে হিসেবে আমাকে আপনার বাবা মা জায়গা দিয়েছেন। আমি কি আর আপনি কি? আরমান বলল, মমতা, আমি কিছুই বুঝি না। তুমি কি, তোমার পরিচয় কি, আমার কিছুই জানার দরকার নেই। আমি তোমাকে বিয়ে করে আমার ঘরের রানী করে রাখব। আমাদের এই সকল কথা ভাবি, মানে আরমানের স্ত্রী, আড়াল থেকে শুনে কান্না করতে শুরু করে দিল। কান্না করতে করতে তার রুমে গেল, বিছানায় শুয়ে শুয়ে কান্না করতে লাগলো। এমতাবস্থায় আরমানের মা বৌমাকে কান্না করতে দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে বৌমা, তুমি এভাবে কাঁদছো কেন? বৌমা বলল, এভাবে কেন কাঁদছি? আমার সাথে আসুন, দেখুন নিজের চোখে। কাজের মেয়ের সাথে আপনার ছেলে রোম্যান্টিক গল্প করছে, তাকে সে বিয়ে করতে চায়। আমি তাদের সব কথা শুনেছি। আরমানের মা রাগান্বিত হয়ে ডাক দিল, এই মেয়ে, কাজের মেয়ে, আমি তোকে আমার বাড়িতে জায়গা দিয়ে কি ভুল করেছি? তুই আমার ছেলের সাথে গল্প করার জন্য এখানে এনেছি? আমার ছেলেকে বিয়ে করার স্বপ্ন দেখছিস? মমতা বলল, না না, আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাইনি, আপনার ছেলে আমাকে বিয়ে করতে চায়। এই কথা বলতে আরমানের মা মমতাকে একটা থাপ্পড় মেরে বলে, বের হয়ে যাও আমার বাড়ি থেকে। তখন আরমান বলল, মা, মমতা এই বাড়িতেই থাকবে। মমতাকে আমি ভালোবাসি মা, আমি তাকে বিয়ে করে এই বাড়িতে রাখতে চাই। মা বললেন, আমি তা কিছুতেই হতে দেব না। আমি বেঁচে থাকতে। মা চোখ, তুই আমাকে মা বলে ডাকবি না। মায়ের কথা শুনে আরমান স্তব্ধ হয়ে গেল। সে বলল, ঠিক আছে মা, আমি বাড়িতে থাকবো না। মমতা বলল, ভাইজান, আমার জন্য আপনি বাড়িতে থাকবেন না কেন? আপনি থাকেন, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। আরমান বলল, না, আমি না, তুমি থাকো। এই বলে আরমান চলে গেল। সেদিন আরমান রাতে বাড়িতে ফেরেনি। মা তার বৌমার রুমে গিয়ে বলল, আরমান আসেনি? বৌমা বলল, আরমান তো এখনো ফেরেনি। মা মমতাকে ডাক দিয়ে বলল, আরমান কোথায়? মমতা বলল, আমি তো জানি না মা। পরের দিন সকালে লোকে বলাবলি করতে লাগলো, এটাকে মাটিতে পড়ে রইল। কাছে গিয়ে দেখে, হায় হায়, তাতে ইসলাম বাড়ির ছেলে আরমান, ও এভাবে মাটিতে পড়ে রইল কেন? কাছে গিয়ে দেখেন আরমান দুনিয়াতে নেই, মৃত অবস্থায় পড়ে রয়েছে। আর তার হাতের মুঠায় একটা চিঠি দেখতে পেল। লোকজন আরমানকে নিয়ে বাড়ির সামনে রাখল। আরমানের মা কোথায়? আপনি, আপনার ছেলে মইরা গেছে। আরমানের মা দৌড়ে এসে আরমানের মুখটা দেখে মা জ্ঞান হারিয়ে ফেলল। একটা লোক বলল, ওনার স্ত্রী কোথায়? ওনাকে ডাক দেন তো। আরমানের স্ত্রী কান্না করতে করতে আসলো। লোকটা তার হাতে চিঠি দিয়ে বলল, মৃত অবস্থায় তার হাতে আমরা এই চিঠি পেলাম। চিঠিটা খুলে দেখো। চিঠিটা খুলে দেখে চিঠিতে লেখা, মা, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আর আমি যেদিন কাজের মেয়েটিকে দেখেছিলাম সেদিন থেকেই ভেবেছিলাম তাকে আমার করে নেব, কিন্তু তা আমার কপালে নেই। মা, তোমার কাছে একটা অনুরোধ, মমতাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিও, তাহলে আমার আত্মা শান্তি পাবে। মায়ের জ্ঞান ফিরতেই তার স্ত্রী মায়ের হাতে চিঠিটা ধরিয়ে দিল। মা চিঠিটা পড়ে কান্না করতে করতে বলল, বাবা, তুই আমার উপর অভিমান করে চলে গেলি। প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের সকলের উদ্দেশ্য করে বলতে চাই, তোমরা আরমানের মতো এমন কাজ করবে না। ভালোবাসার জন্য এভাবে নিজেকে শেষ করতে নেই, তাহলে আখেরাত এবং দুনিয়া দুটোই হারাবে।